কুলতলিতেও বাঘের পায়ের ছাপ। মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে সেই পায়ের ছাপ দেখেছেন। ফলে কুলতলির এই মইপিট থেকে শুরু করে বৈকণ্ঠপুর এইসব গ্রামগুলোর মানুষ এবার ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। অর্পণ রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, পুলিশ বা বনকর্মীরা তারা কিভাবে কাজ করছেন? এই মুহূর্তে বনকর্মীরা তারা গ্রামের যে সেই দিকে কাজ শুরু করেছে এবং বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই জঙ্গলে বাঘের অবস্থান রয়েছে। এখনো পর্যন্ত বাঘ সেই জঙ্গল থেকে বেরিয়ে গিয়েছে। তুমি জানবে যে কুলতলিতে বিভিন্ন গ্রামগুলো রয়েছে, গ্রামের পাশেই রাস্তা এবং তার পাশেই যে ছোট ছোট জঙ্গল, এই জঙ্গলের মধ্যেই এই বাঘ অবস্থান করছে। এখনো পর্যন্ত বন দপ্তর সেটাই মনে করছে এবং ইতিমধ্যেই সকাল থেকে 3টি টিম তারা বিভিন্ন ভাবে কাজ করেছে সে বাঘের, কিন্তু তার এই বাঘ জঙ্গল থেকে নিজের জঙ্গলে ছুটে যাওয়ার তার কোনো মাঠ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই বন দপ্তরের আধিকারিকরা মনে করছেন তার অবস্থান রয়েছে জঙ্গলে, গ্রাম লাগোয়া যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে অবস্থান করছে এবং গ্রামবাসীদেরকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাঘ কোনোভাবে গ্রামের মধ্যে না প্রবেশ করে, সেই কারণে সেই জঙ্গলের যে অংশে সে রয়েছে সেই অংশে ফেন্সিং কাজ করলো বন দপ্তর। ইতিমধ্যেই মইপিট কোস্টাল থানার পুলিশ যেমন ঘটনাস্থলে রয়েছে, বন দপ্তরের আধিকারিকরা তারাও রওনা দিয়েছেন। যারা বনকর্মী তারা ইতিমধ্যে ফেন্সিং কাজ শুরু করেছে। ধন্যবাদ।